নমস্কার, মোনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা। স্বামী বিবেকানন্দ বলতেন, ছোট ছোট ঘটনাতে মানুষের চরিত্রের মাহাত্ম্য বেশি ফুটে ওঠে। মায়ের মাতৃরূপটিও উজ্জ্বলতর হয়ে উঠেছে এই রকম অসংখ্য প্রাত্যহিক ঘটনায়। উদ্বোধনে মায়ের কাছে এসেছেন এক মহিলা ভক্ত, সঙ্গে তার শিশুকন্যা। কন্যাটি মায়ের কম্বলে মায়ের কাছে শুয়েছিল। একসময় কম্বলটি নোংরা করে ফেলে। মহিলা ভক্ত স্বভাবতই অত্যন্ত অপ্রস্তুত হয়ে ওঠে, কিন্তু মা শুধু যে কিছু মনেই করলেন না তাই নয়, নিজে সেই কম্বল ধুতে দিতে চললেন। মহিলাটি আপত্তি করে বললেন, মা তুমি কেন ধোবে? মা সংক্ষেপে পানস্পয়ী ভাষায় উত্তর দিলেন, কেন ধোবো না, ও কি আমার পর? জনৈক যুবক সন্তান ডান হাতের আঙুল কেটে ফেলেছেন, বাঁ হাতে চামচ দিয়ে অতি কষ্টে খাচ্ছেন। মা দেখে আর স্থির থাকতে পারল না, নিজে হাতে তাকে খাইয়ে দিলেন। শুধু সেই দিনই নয়, যতদিন না তার হাত সম্পূর্ণ সারল্য, সেই যুবক সন্তানটিকে প্রতিদিন মায়ের কাছে বসে শিশুর আনন্দে মায়ের হাত থেকে খেতেন। জয়রামবাটির কয়েক ক্রোশ উত্তর পশ্চিমে ময়নাপুর গ্রাম। সেখান থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি রচয়িতা অক্ষয় কুমার সেন ভালো ঘি পাঠিয়েছেন মায়ের জন্য। ঘি নিয়ে এসেছে ময়নাপুর গ্রামের একটি নিম্ন শ্রেণীর শ্রমজীবী স্ত্রীলোক। রাতে তার শোবার ব্যবস্থা হলো মায়ের বারান্দার দরজার পাশেই। স্ত্রীলোকটি ম্যালেরিয়া রোগী, তার উপর আগের দিনের পরিশ্রমে রাতে জ্বরও এলো। ভোরে উঠে মা দেখেন জ্বরের ঘোরে সে অসারে বিছানা নোংরা করে ফেলেছে, অথচ তখনও সে ঘুমে আচ্ছন্ন। মা চিন্তিত হয়ে পড়লেন। সকালে জানাজানি হলেই সবাই স্ত্রীলোকটিকে তিরস্কার করতে থাকবে, তার লাঞ্ছনায় আর সীমা থাকবে না। তাই মা ধীরে ধীরে মেয়েটিকে জাগালেন। তার হাতে জলখাবারের জন্য মুড়ি গুড় বেঁধে দিয়ে বললেন, মা তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না। স্ত্রীলোকটি চলে গেলে কেউ ঘুম থেকে ওঠবার আগেই মা নিজে সব পরিষ্কার করে ফেললেন। কেউ কিছু বুঝতে পারল না। এক ভক্ত অনেক কষ্ট করে দূর দেশ থেকে সরু সুগন্ধি চাল আনিয়েছেন এবং একজন ভক্তিমতী মহিলাকে দিয়ে সেই চালের ভালো পিঠে তৈরি করিয়েছেন মাকে খাওয়ানোর জন্য। সেই পিঠে নিয়ে যখন জয়রামবাটি রওনা হচ্ছেন, তখন বিকেল হয়েছে। রওনা হওয়ার মুখে জনৈক ব্রাহ্মণ ভক্ত তাকে মনে করিয়ে দিলেন, মা ব্রাহ্মণের বিধবা, রাতে চালের জিনিস তিনি মুখে দেবেন না। ভক্তটির মাথায় আকাশ ভেঙে পড়ল। সত্যিই তো, এ কথা তো তার আগে মনে হয়নি। এত পরিশ্রম, এত আশা সব বৃথা গেল বুঝি। যাই হোক, তিনি ঠিক করলেন মায়ের উদ্দেশ্যে তৈরি জিনিস মায়ের পায়ে নিয়ে গিয়ে নিবেদন করবেন। গ্রহণ করতে হয় তিনি গ্রহণ করবেন, ফেলতে হয় তিনিই ফেলবেন। জয়রামবাটিতে যখন পৌঁছালেন তখন সন্ধে। মা কিন্তু সব দেখে ও শুনে খুব প্রসন্নভাবে বললেন, বাবা মুখে দেব বই কি, তুমি এত দূর থেকে বয়ে নিয়ে এসেছো, কত কষ্ট করে তৈরি করেছো, আর একজন দূরদেশ থেকে কষ্ট করে পাঠিয়েছে রাত্রে ঠাকুরকে দিয়ে মুখে দেবে, তুমি এই জন্য চিন্তা করো না। উপস্থিত একজন সন্তানকে লক্ষ্য করে মা হাসি মুখে বললেন, ছেলেদের জন্য আমার কোনো নিয়মকানুন ঠিক থাকে না। অনুরূপ আরেকটি ক্ষেত্রে মা একবার বলেছিলেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি,
নিরন্তর মায়ের অন্তরে তার জগৎজোড়া ছেলেদের কল্যাণ কামনা প্রবাহমান ছিল বলেই জনৈক চিকিৎসকের স্ত্রী যখন তার কাছে প্রার্থনা করলেন স্বামীর উপার্জনের উন্নতির জন্য, মা পারলেন না সেই প্রার্থনা মঞ্জুর করতে। বললেন, বৌমা, এমন আশীর্বাদ করতে আমি, লোকের অসুখ হোক, কষ্ট পাক, তা তো আমি পারবো না মা। সব ভালো থাকুক, জগতের মঙ্গল হোক। নিত্য স্নানের পরও তার মুখে উচ্চারিত হতো ওই প্রার্থনা, মা জগদম্বে, জগতের কল্যাণ করো। মায়ের এই জগতের বহির্ভূত নয় গৃহপালিত পশু পাখি জীবজন্তুও। পোষা চন্দনা, গঙ্গারাম সকলেরই মতো তাকে ডাকত মা ও মা। মাও উত্তর দিতেন, যাই বাবা যাই, এই বলে পাখিকে ছোলা জল দিয়ে আসতেন। কারণ পাখির মাতৃ সম্বোধনের অর্থই হলো তার খিদে পেয়েছে। বেড়াল মায়ের স্নেহ যত্নে বংশবৃদ্ধি করত নির্ভয়ে। অন্যেরা বেড়ালের দৌড়াতে বিরক্ত, তাদের খুশি করতে মা মাঝে মাঝেই ছদ্মকোপের লাঠি তুলে নিতে হাতে, কিন্তু ভীত বেড়াল আশ্রয় নিত মায়ের পায়ে। মাও সঙ্গে সঙ্গে লাঠি ফেলে দিতেন। জনৈক সাধু একবার জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি সকলেরই মা, এই সব ইতর জীবজন্তুরও? মা উত্তর দিয়েছিলেন, একদিন ঘাটাল থেকে একদল লোক পদব্রজে এসেছেন উদ্বোধনে মাতৃদর্শনে। অতি দীনহীন বেশ, অমার্জিত রুক্ষ কেশ, দেখে মনে হয় একেবারেই নিঃসম্বল। মায়ের কথা লোকমুখে শুনে বড় আশা করে তারা এসেছে মাতৃদর্শনে, কিন্তু এসে দেখে যে মায়ের বাড়ির দরজা বন্ধ। এদিকে মা ঠিক সে সময়ই কি প্রয়োজনে দোতলার বারান্দায় এসে দেখেন সামনের খোলা মাঠে বহু লোক তারই দিকে চেয়ে বসে আছে। মাকে দেখে তারা বলে উঠল, আগে মা, আমরা বহু দূর দেশ থেকে এসেছি, জগৎজননীর দর্শন কি মিলবে? মা সেবককে বললেন, ওদের নিয়ে এসো। আহা, ওরা কত দূর থেকে এসে বসে আছে। সেবকটি সংকুচিত চিত্তে বললেন, মা, ওরা যে এক পঙ্গপাল আর ভারী নোংরা, আপনি ভেতরে আসতে বলছেন? ব্যথিত হয়ে মা বললেন, পৃথিবীর সবাইকে আমি দেখা দিচ্ছি, আর কত কষ্ট করে ওরা এসেছে, ওদের দেখা দেব না? নিয়েও এসো ওদের। বাইরে নোংরা হলে কি হবে বাবা, ওদের ভেতরটা পরিষ্কার। লোকগুলি ভেতরে এলো। মায়ের অনাস্বাদিত পূর্ব স্নেহের মাধুর্য অন্তরে অন্তরে অনুভব করে তাদের শান্ত ধূলিমলিন মুখগুলো আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সেদিন ঠাকুরের ভোগের জন্য একজন ভক্ত প্রচুর পান্তুয়া ও সিঙাড়া পাঠিয়েছিলেন। ঠাকুরকে নিবেদন করে মা সেই সব তাদের মধ্যে বিলিয়ে দিলেন। মায়ের স্নেহ করুণার স্পর্শ পেয়ে সেই দরিদ্র নিঃস্ব সন্তানরা মর্মে মর্মে অনুভব করল, ইনি সত্যিই দীনদুঃখীর মা, তাদের করুণাময়ী জননী। আর একদিনের চিত্র, জয়রামবাটিতে মায়ের বাড়ি। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আকাশ মেঘে ঢাকা। সকালবেলা হলেও চারিদিক প্রায় অন্ধকার। দেখা গেল খিড়কি দিয়ে মা বাড়িতে ঢুকছেন। মাথায় একটা ঝুড়িতে কিছু শাকসবজি। কয়েকজন ভক্ত এসেছেন বাড়িতে, তাদের জন্য মা স্বয়ং গ্রাম থেকে শাকসবজি সংগ্রহ করে মাথায় করে বয়ে এনেছেন। বৃষ্টির মধ্যে অন্যকে কষ্ট দিতে চাননি। মা বলতেন, আমি সতেরও মা, অসতেরও মা, সতীরও মা, অসতীরও মা। বলতেন, ভাঙতে সব্বাই পারে, গড়তে পারে কজনে। নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে।
জয়রামবাটি নিকটবর্তী গ্রামের এক বাল বিধবা ক্ষণিকের ভুলে গায়ে কলঙ্ক মেখে বসে, সারা গ্রাম তার নিন্দায় মুখর। মা কিন্তু বালবিধবার লজ্জায় মর্মে মরে যান। ভগবানের কাছে প্রার্থনা জানাতে থাকেন, ভগবান, দুঃখিনীর দিকে মুখ তুলে চাও। দৈবক্রমে মায়ের কৃপাপ্রাপ্ত এক জমিদার সন্তান গোটা ঘটনাটি মিটমাট করে দেন। মা সেই সন্তানকে আশীর্বাদ করে বলেন, বাবা, দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করছো শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে। ভগবান তোমার মঙ্গল করবেন। শ্রীমা সত্যিই পারতেন পাপকে ঘৃণা করেও পাপীকে কোলে টেনে নিতে। শ্রীরামকৃষ্ণ তার লীলাবসানের আগে শ্রীমাকে বলেছিলেন, কলকাতার লোকগুলি যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। জ্ঞান বৈরাগ্যের চেয়ে একটু শান্তি, স্নেহ ও ভালোবাসার আশাতেই মানুষ ভিড় জমাতো বেশি। তাদের নানা রকম প্রকৃতি, তাদের ভক্তির উচ্ছ্বাস কখনো কখনো পাগলামেরই নামান্তর হয়ে দাঁড়ায়। কেউ এসে হয়তো মায়ের পায়ে মাথা ঠুকে দিল খুব জোরে, কেউ বা মায়ের বুড়ো আঙুলে কামড় দিল প্রণাম করবার সময়। উদ্দেশ্য একটাই যে মা তাকে মনে রাখবেন। কেউ হয়তো প্রণাম করতে এসে দীর্ঘ প্রাণায়াম ন্যাস করে পুজো শুরু করে দিল মায়ের পায়ে। ওদিকে মোটা চাদরে সর্বাঙ্গ আবৃতা মা গরমে গলদঘর্ম হচ্ছেন। মা এইসব ব্যক্তির উপদ্রব সহ্য করতেন হাসি মুখে। প্রতিদিন প্রাণ ভরে আকুলতার সঙ্গে অপেক্ষা করতেন ভক্তদের জন্য। মাঝে মাঝে শোনা যেত মায়ের অনুচ্চারণ শব্দে আন্তরিক আহ্বান, ছেলেরা তোরা আয়। তাই কোনো দিনটি কৃপাবর্জিত হতো না। কোনো না কোনো সন্তান জননীর আকর্ষণে এসে উপস্থিত হতো। অনেক অশুদ্ধচিত্ত ভক্ত এসে মাকে প্রণাম করে। তাদের স্পর্শে মায়ের শরীর অসহ্য জ্বালা যন্ত্রণা হয়। কিন্তু পাছে এই ধরনের ভক্তদের তাকে প্রণাম করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, সেই আশঙ্কায় মা সেবকদের নিষেধ করে দিতেন তার কষ্টের কথা স্বামী শারদানন্দকে বলতে। ভক্তদের জন্য মায়ের এই কষ্ট দেখে গোলাম মা একবার অভিযোগ করেছিলেন, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। মায়ের উত্তর, কি করব গোলাপ? মা বলে, এলে আমি যে না থাকতে পারি না। শ্রীরামকৃষ্ণ মহাসমাধির আগে মাকে বলেছিলেন, তিনি আর কি করছেন, মাকে তার অনেক বেশি করতে হবে। শ্রীমা পরবর্তীকালে সেই অনেক বেশি কাজ করেছেন পরম যত্নে, নিপুণভাবে। অলৌকিক কৃপা বিতরণের সময় মা একবার বলেছিলেন, তিনি শ্রীরামকৃষ্ণ নিয়েছেন সব বাচ্চা বাচ্চা ছেলে কটি, আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে পিঁপড়ের সার। মায়ের দীক্ষিত শিষ্য অন্যতম জীবনীকার মানদাশঙ্কর দাশগুপ্ত লিখেছেন, এই পিঁপড়ে সারের জন্যই মার দয়ার শেষ বা চিন্তার অবধি ছিল না। তারা কেউ ঈশ্বর কোটি নন বা অন্য কোনো দিব্যগুণেও বিভূষিত নন, অতি সাধারণ মানুষ। কিন্তু তারা যখন এসেছেন, মা দু হাত বাড়িয়ে গ্রহণ করেছেন। একটু ভালো দেখলে যার পরনায় আনন্দিত হয়েছেন। অনেক সময়ই পরিচয় নেওয়া বা একটা কথা পর্যন্ত জিজ্ঞাসা করার দরকার মনে করেননি। এমনকি যখন অতি অযোগ্য লোকও এসেছে, অধিকাংশ ক্ষেত্রে তিনি শুধু দয়ার বশবর্তী হয়ে তাদের দীক্ষা দিয়েছেন। খুব অল্প ক্ষেত্রেই কাউকে ফিরিয়ে দিতে চেয়েছেন, কিন্তু তারাও বেশিরভাগ ক্ষেত্রে একটু কাদা কাটিতে তিনি হার মেনে দীক্ষা দিয়েছেন। একদিন জয়রামবাটিতে 3 জন ভক্ত স্বামী ব্রহ্মানন্দের চিঠি নিয়ে দীক্ষার জন্য মায়ের কাছে উপস্থিত হয়। মা সাধারণত বাতের জন্য পা সামনের দিকে ছড়িয়ে বসে থাকতেন, কিন্তু ভক্ত 3টি প্রণামের জন্য
মায়ের কাছে যাওয়া মাত্র অন্তর্যামিনী মা তাদের অন্তঃস্থল পর্যন্ত দেখে নিয়ে পা গুটিয়ে বসলেন। মায়ের অনুচ্চ খোদোক্তি শোনা গেল। শেষে কিনা রাখাল অর্থাৎ ব্রহ্মানন্দ আমার জন্য এই পাঠালে? ছেলে বিদেশে গিয়ে কত ভালো জিনিস পাঠায়, আর রাখাল কিনা আমার জন্য এই পাঠালে? দীক্ষা দিলে শিষ্যের পাপ গুরুকে নিতে হয়। মা তাদেরও দীক্ষা দিতে সম্মত হলেন না। ঠাকুরের উদ্দেশ্যে বললেন, ঠাকুর, কালও তোমার কাছে প্রার্থনা করেছিলাম দিন যেন বৃথা না যায়, শেষে তুমিও কিনা এই আনলে। ভক্ত তিনটি কিন্তু নাছোড় বান্দা। তারা বারবার মাকে অনুরোধ করতে লাগলো দীক্ষার জন্য। অনেকক্ষণ চিন্তা করে মা শেষে দীক্ষাদানে সম্মত হলেন এবং বললেন, যতক্ষণ শরীর থাকে ঠাকুর তোমার কাজ করে যায়। দীক্ষা হয়ে গেল। কিছুদিন বাদে মঠে যখন এই খবর গেল, ঘটনার বিবরণ সম্পূর্ণ শুনে ব্রহ্মানন্দজি অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। আর প্রেমানন্দ একটি গভীর নিঃশ্বাস ফেলে ভাবে আবেগে বলে উঠলেন, কৃপা কৃপা। এই মহিমময় কৃপাদারী মা আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ। কি বীজ তিনি নিজে গ্রহণ করলেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। যদি এ বিষ আমরা গ্রহণ করতুম তো জ্বলে পুড়ে ছাই হয়ে যেতুম। বিরল কোনো দিন যদি মায়ের কাছে একটিও ভক্ত না আসতো, তাহলে দেখা যেত মা অস্থিরভাবে ঘর বার করছেন আর আকুলভাবে ঠাকুরকে বলছেন, আজও দিনটা বৃথায় গেল, একজনও তো এলো না। তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু না কিছু করতে হবে? কই, ঠাকুর আজকের দিনটা কি বৃথা যাবে? দেখা যেত জ্ঞানদায়িনী জননী লোককল্যাণের আরতি পূরণ করতে ঠাকুর কোনা না কোনা কৃপা প্রার্থীকে শীঘ্রই এনে হাজির করতেন এর আগ্রহে তার কাছে। তাই প্রায় কোনো দিনই কৃপাবর্জিত যেত না। অশুদ্ধ চিত্ত ভক্তেরা এসে প্রণাম করলে মায়ের দেব শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হতো, রোগ দেখা দিত। তবু মায়ের কৃপা বিতরণের বিরাম ছিল না। কেউ নিষেধ করলে বলতেন, কেন গো, ঠাকুর কি খালি রসগোল্লাই খেতে এসেছিলেন? ভালো ছেলের মা তো সকলেরই হতে পারে, মন্দটি কে নেয়? বলতেন, আমরা তো এই জন্যেই এসেছি। আমরা যদি পাপতাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপী তাপীদের ভার আর কারা সহ্য করবে? তাই শিষ্যের পাপ গ্রহণ করতে হয় জেনেও করুণাময়ী মা দয়ার মন্ত্র দিতেন, কৃপায় মন্ত্র দিতেন, আর ভাবতেন শরীরটা তো যাবেই, তবু এদের হোক। অসুস্থ শরীরেও এই কৃপা বিতরণ ছিল অব্যর্থ। ম্যালেরিয়ায় ভুগে মা দুর্বল, তাই শরৎ মহারাজের নির্দেশ দর্শনাদি সাময়িকভাবে বন্ধ। এরকম পরিস্থিতিতে একদিন সুদূর বরিশাল থেকে এক ভক্তের আবির্ভাব দীক্ষাপ্রার্থী হয়ে। একদিকে ভক্তের আকুলতা, অন্যদিকে সেবকের কর্তব্যনিষ্ঠা, দুয়ের সংঘর্ষে বাদানুবাদের সূত্রপাত। হঠাৎ অসুস্থ মা আলুথালুভাবে দরজায় উপস্থিত। সেবককে বললেন, কেন তুমি আসা বন্ধ করেছ? সেবক জানালেন, শরৎ মহারাজের নির্দেশ। মা তীব্র স্বরে বলে উঠলেন, শরৎ কি বলবে? আমাদের ওই জন্যেই আসা, আমি ওকে দীক্ষা দেব। পরদিন মা ভক্তটিকে দীক্ষা দিলেন। মাকে সর্বদাই জপ করতে দেখা যেত। শেষ বয়সে শরীর যখন দুর্বল, অধিকাংশ সময়ই যখন বিছানায় শুয়ে কাটাতেন, তখনও জপের বিরাম ছিল না। রাতেও ঘুমোতেন খুব কম, জপ করেই কাটাতেন। কেউ ঘুমোতে বললে বলতেন, ঘুম কি আর আছে না আসে? মনে হয় যতক্ষণ ঘুমোবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। বলতেন, কি রে,
কি করি বাবা, ছেলেরা আকুল হয়ে এসে ধরে, দীক্ষা নিয়ে যায়। কিন্তু কই, কেউ নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো, তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর, ওদের চৈতন্য দাও, মুক্তি দাও। এই সংসারে বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের না আসতে হয়। মা বলেছিলেন, দেখো সব বলে কিনা আমি রাধু রাধু করেই অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পরে এই দেহটা থাকতো না। তার কাজের জন্যই না রাধু রাধু করিয়ে এই শরীরটা রেখেছেন। যখন ওর উপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না। 1920 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির শেষে কালাজ্বরে আক্রান্ত হয়ে মা কলিকাতায় এলেন। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও রোগে ভুগে ভুগে মা ক্রমশ শীর্ণ হতে দেখা গেলেন। নিজেই একদিন বললেন, এখন মনটা সর্বদা তাকে চায়, অন্য কিছু আর ভালো লাগে না। এই দেখো না, রাধুকে এত ভালোবাসতুম, ও সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি। এখন ভাব ঠিক উল্টে গেছে, ও সামনে এলে বেজার বোধ হয়। ঠাকুর তার কাজের জন্য এতকাল এইসব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন, না হলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো? অবশেষে মা একদিন পরিষ্কার বললেন, শরৎকে বলো ওদের জয়রামবাটি পাঠিয়ে দিতে। সেবিকা জিজ্ঞাসা করলেন, কেন ওদের পাঠিয়ে দিতে বলছেন? রাধুকে ছেড়ে থাকতে পারবেন কি? মা দৃঢ় স্বরে বললেন, খুব পারবো, মন তুলে নিয়েছি। শারদানন্দজি সব শুনে ভারাক্রান্ত হৃদয়ে বললেন, তবে আর মাকে রাখা গেল না। রাধুর উপর থেকে যখন মন তুলে নিয়েছেন তখন আর আশা নেই। দেহত্যাগের কয়েকদিন আগে জনৈকা ভক্ত মহিলাকে বললেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। জগতের উদ্দেশ্যে এই তার শেষ বাণী, আর সবাইকে জানিয়ে গেলেন আশীর্বাদ। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। শেষ দিনটি 4 শ্রাবণ 1327, ইংরাজির 20 জুলাই 1920। সময় রাত 1:30, মঙ্গলবার। নমস্কার। শ্রী শ্রী মায়ের জীবনের কয়েকটি ঘটনার কথা আজ আপনাদের পাঠ করে শোনালাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম।